আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে শুরু হয়েছে নতুন যুগ, যার অংশ হিসেবে সব প্রতিবেশীর সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক রক্ষার পথে হাঁটছে বাংলাদেশ। হাসিনা সরকারের সময় বাংলাদেশ সরকার পুরোপুরি ভারতপন্থী ছিল। আঞ্চলিক রাজনীতিতে ভারতের কণ্ঠস্বর হয়েই কথা বলতো ঢাকা। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে ছিল নয়াদিল্লির তীব্র আপত্তি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার সব প্রতিবেশীর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাইছে, যার ধারাবাহিকতায় গত এক বছরে পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক গুণ উন্নত হয়েছে। দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে সফর ও বৈঠক হচ্ছে নিয়মিত। কিছু ক্ষেত্রে দর কষাকষি থাকলেও দুই দেশের সম্পর্ক এখন নতুন পথে হাঁটতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে আল জাজিরার বিশ্লেষণের আলোকে প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বায়েজিদ। অগাস্টের শেষ সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর ছিল ১৩ বছরের মধ্যে এই পর্যায়ে কোনো নেতার প্রথম বাংলাদেশ সফর। ইসহাক দার একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি নিজেই বাংলাদেশ সফরকে ঐতিহাসিক এবং দুই দেশের পুনরুজ্জীবিত অংশীদারিত্বের নতুন পর্ব হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই কথার মাধ্যমে গত এক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে সেটির দিকে ইঙ্গিত করেছেন ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর সম্পর্কে বলেছেন, আমাদের যৌথভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে করাচি থেকে চট্টগ্রাম, কোয়েটা থেকে রাজশাহী, পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা হাতে হাত রেখে চ্যালেঞ্জ মোকাবেলা ও নিজেদের যৌথ লক্ষ্য উপলব্ধি করতে পারবে। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতাদের সাথে। দীর্ঘদিন পর বাংলাদেশ যখন একটি অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এসব মিটিংকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানও আশা করছে আগামীতে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবে তাদের সাথে ইসলামাবাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, যা থেকে লাভবান হবে উভয় পক্ষ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের যে উন্নতি হয়েছে সেটাই যেন ফুটে উঠেছে ইসহাক দারের এই সফরে। ২০২৪ সালের আগস্টের গণ আন্দোলনে ভারতপন্থী স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। হাসিনা সরকার সবসময় পাকিস্তান বিরোধী প্রচারণা চালিয়েছে। একদিকে যেমন পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক ভিন্ন মতকে দমন করতে তাদের পাকিস্তানপন্থী হিসেবে ট্যাগ দিয়েছে। আবার অনেকে মনে করেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ নিজেদের ভারতপন্থী মানসিকতা লুকাতে প্রতিপক্ষকে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যা দিত। গণ আন্দোলনে হাসিনার পতনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে আবার স্বাভাবিক সম্পর্ক রক্ষার সুযোগ তৈরি হয়েছে। চীনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ মনে করেন, হাসিনা পতনের পর পাকিস্তানের পক্ষ থেকে সম্পর্ক জোরদার করার আগ্রহকে ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশের নতুন সরকার এবং দুই দেশের সম্পর্কের মধ্যকার কৃত্রিম বাধাগুলো দূর করেছে। গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২ দফায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। অনেক বিশ্লেষক মনে করে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের অনেক বড় আভাস। গত জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান পাকিস্তান সফর করে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সাথে বৈঠক করেন। পরের মাসে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানও পাকিস্তান সফর করেন। এর ২ মাস পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ ঢাকা সফর করেন। আবার ইসহাক দার যখন ঢাকা সফর করেন, প্রায় একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ফজলুর রহমান পাকিস্তান সফরে গিয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর দেলওয়ার হুসাইন আল জাজিরাকে বলেন, হাসিনা সরকারের সময় পাকিস্তান ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করেছে। এখন তারা আবার সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ দেখতে পাচ্ছে, যেমনটা হয়েছিল ৭৫ পরবর্তী সময়। এই বিশ্লেষক আরও বলেন, পাকিস্তান ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সব সময় সরকার পরিবর্তনের সাথে সাথে শত্রুতা ও বন্ধুত্বে বদল হয়ে গেছে। বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান উত্তেজনাকে কাজে লাগাতে চাইতে পারে পাকিস্তান, যদিও এটি কূটনীতির একটি নিয়মিত বিষয়। দশকের পর দশক ধরে ভারত ও পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ককে নিজেদের বৈরিতার চোখ দিয়েই দেখছে। আর এই দৃষ্টিভঙ্গির সূত্রপাত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি দেশ গঠিত হয়। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও ধর্মীয় কারণে পূর্ব পাকিস্তান নাম নিয়ে পাকিস্তানের অংশ হয় আজকের বাংলাদেশ। জনসংখ্যায় পূর্ব পাকিস্তান বেশি হলেও পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করত পশ্চিম অংশের লোকেরা। ভারত ছিল দুই অংশের মাঝখানে, যারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ সহযোগিতা করে। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ বরাবরই ভারতপন্থী হিসেবে পরিচিত। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা পতনের আগে ১৬ বছর দেশ শাসন করেছেন, যিনি প্রচণ্ড রকম ভারতপন্থী এবং পাকিস্তান বিদ্বেষী। হাসিনার পতনের পর তাই দুই পক্ষের সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আইজাদ চৌধুরী এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য ছিল, অনেক ইস্যুতে আমরা সেটা টের পেয়েছি, কিন্তু দুটি দেশ এখন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছে। যদিও এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক সাহাব খান। তিনি মনে করেন, বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উষ্ণই ছিল, কারণ পররাষ্ট্রনীতি অনেক ক্ষেত্রেই অর্থনীতির উপর নির্ভর করে। তার মতে, ভারত বিরোধী সেন্টিমেন্ট থাকলেও পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়টি অতীত নিরাপত্তা বা সামরিক দৃষ্টিতে দেখেনি বাংলাদেশ। আঞ্চলিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল শুধুমাত্র, কিন্তু গত এক বছরে দুই দেশের মাঝে সামরিক সম্পর্ক জোরদারের আগ্রহ লক্ষ্য করা গেছে। সেনা কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েকটি সফর এই বিষয়টির আভাস দেয়। তবে এটাও সত্য যে ঢাকা ইসলামাবাদের সম্পর্কের মাঝখানে বারবারই ঘুরে ফিরে ৭১-এর মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আসবে। পাকিস্তান চাইলেও এই ইস্যুকে এড়িয়ে ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারবে না। ইসহাকদারের এবারে ঢাকা সফরেও তাকে ৭১ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। যদিও ৭১ প্রসঙ্গ দুই দেশের সম্পর্কে বাধা হবে না বলে মনে করেন অনেকেই, কারণ উভয় দেশ সম্পর্ক স্থাপন করবে নিজ নিজ স্বার্থে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে চীন প্রসঙ্গও আসবে, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা এই অঞ্চলের রাজনীতিকে অনেক বদলে দিয়েছে। হাসিনা সরকারের পতনের পর গত এক বছরে বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অনেকে চীন সফর করেছেন। মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর আগস্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশটি সফর করেন। সাম্প্রতিক সময় চীনের কাছ থেকে ১ ডজন J-10C মডেলের ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। গত মে মাসে ভারতের সাথে ৩ দিনের যুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করেই সফলতা পেয়েছে পাকিস্তান। একই বিমান যদি বাংলাদেশ কেনে, তাহলে উভয় দিক থেকে ভারতের উপর নতুন চাপ তৈরি হবে, কারণ ওই যুদ্ধে ভারত অন্তত ৬টি ফাইটার জেট হারিয়েছে। এছাড়া সামরিক খাতেও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্র তৈরি হবে। ঐতিহাসিকভাবে চীন পাকিস্তানের মিত্র, আবার দেশটির প্রধান সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার উৎসও চীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেলওয়ার হোসাইন মনে করেন, এসব কারণে চীন থেকে যুদ্ধবিমান কেনার এই উদ্যোগ ঢাকা ও ইসলামাবাদকে আরও ঘনিষ্ঠ করবে এবং ধীরে ধীরে যা মজবুত অংশীদারিত্বে রূপ নেবে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক
কোন পথে অগ্রসর হবে তার সঠিক রূপরেখা এখনও পাওয়া যায়নি। তবে এই সম্পর্ক উন্নয়নে বাণিজ্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছর ছিল মাত্র 2.5%। তা সত্ত্বেও এই সময় দ্বিপাক্ষিক বাণিজ্য পাকিস্তানের দিকেই ঝুঁকে আছে। দেশটি 2024 সালে বাংলাদেশে রপ্তানি করেছে 661 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বিপরীতে বাংলাদেশ থেকে আমদানি করেছে মাত্র 57 মিলিয়ন ডলারের পণ্য। তবে দুই পক্ষ যদি বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী হয় তাহলে সেটা উভয়ের জন্যই লাভজনক হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের সম্মিলিত জনসংখ্যা 430 মিলিয়ন বা 43 কোটিরও বেশি, যে কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হলে তা বড় বাজারে রূপ নিতে পারে। পাকিস্তান থেকে সুতা, টেক্সটাইল পণ্য, চাল, সিমেন্ট, ফল ও প্রক্রিয়াজাত করা খাদ্য আমদানি করতে পারে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, রাসায়নিক ও সিগারেট নিতে পারে পাকিস্তান। গড়ে উঠতে পারে বড় আকারের দ্বিপক্ষীয় বাণিজ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।